সেজদা করতে জানে না। গত 1 বছরে আপনার নাফরমান ছেলে ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন। এটা শিক্ষিত তো দূরে থাক, মূর্খতা তো মূর্খ হয় না বেটা। শক্ত হারামি হতে তো হারামি হয় না। মিয়া একবার ভাবেন, মিয়া মুসলমান, এই মুসলমান একবার ভাবেন, ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? আপনি দেখেন মিয়া, মালিক চেনে না যে, মনিব চেনে না যে, বাঁচানেওয়ালাকে যে চেনে না, লালনকারীকে চেনে না, পালনকারীকে চেনে না। আমার 24 ঘন্টা আমি যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হাতে আমার অস্তিত্ব, তাকে যে চেনে না, এ চিনলটা কি বলেন না? শিখলোটা কি? শিখলোটা কি বলেন? এ বুঝলোটা কি বাজান? হা হা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, 3টা জিনিস তোমার পুঁজি, তোমার সম্পদের মধ্যে। 1 নাম্বার মা আকালা, 1 নাম্বার তুমি যেটা সরাসরি খাইছো এটা তোমার পুঁজি। 2 নাম্বার ওমা লাবিসা, তুমি যেটা সরাসরি গায়ে দিছো, এই জামা কাপড়, এটা তোমার। আরেকটা হলো ওমা কাদ্দামা, যা তুমি নিজে আখিরাতের জন্য পাঠাইছো, এটাই তোমার পুঁজি। তোমার মুখের খাবার, তোমার সরাসরি গায়ের পোশাক, আর তোমার দান সদকা, তোমার নেক কাজের খরচ, যেটা তুমি আখিরাতের জন্য পাঠাইছো। নবী বলেন এই 3টাই তোমার, বাকিটি সব দুনিয়াটা দুনিয়াতেই। কি বলেন? সোফা এটা আপনার কবরের সঙ্গীত, কথা বলেন না কেন? খাট আপনার কবরের সঙ্গীত, ডাইনিং টেবিল আপনার কবরের সঙ্গীত, কিন্তু সেজদা, সেজদা আমার সঙ্গী হবে কিনা? আমার রুকু, আমার কোরআন, আমার দান, আমার সাদাকা, আমার সুবহানাল্লাহ বলা, আমার আলহামদুলিল্লাহ বলা, আমার জিকির, আমার তাসবিহ, এগুলো আমার কবরেও সঙ্গী, এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী, এগুলো আমার জান্নাতেও সঙ্গী। বলেন আলহামদুলিল্লাহ। এটা ভাবা উচিত বাজার, এটা ভাবা উচিত, এটা বোঝা উচিত। আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত, আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত। আত্ম উপলব্ধিটুকু যদি না থাকে, আহা, আমার এটা বেশি আফসোস। প্রতিদিন বলি বাজান, আমি, আমার কাছে এটা বড় মায়া লাগে। একটা ছেলে কি সুন্দর, 18 বছর, 20 বছর, 25 বছর, এরকম তাগড়া একটা জওয়ান, তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ, আমার কি করা উচিত, এই বুঝটুকু যার নাই, সে কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ নাদান। আপনি ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী, আর কতগুলো বন্ধু 4-5 জনের লগে আড্ডাবাজি, এরা তার সঙ্গী। এরার লগে একবার খারাইয়া মতে, একবার বৈশা মতে, একবার মোবাইল চায়, একবার নর্তকী দেখে, একবার নাচ দেখে, একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শোনে, একবার মাইয়া দেখলে এটার ফিসে ফিসে হাঁটে, আর একবার বেডি দেখলে এটার ফিসে ফিসে হাঁটে, একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে, আবার কতক্ষণ গেমস খেলে, আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায়, হ্যাঁ, চিৎকার হই হুল্লোর। আপনি বলেন এটা কি কোনো জীবন? বেটা তুই বল, বেটা বাপ তুমি বলো না, তোমার বিবেক তোমাকে কি বলে? এটা কি একটা মানুষের জীবন হইতে পারেনি? বিনোদন বুঝি মানুষের 24 ঘন্টার, মানুষের জীবনের 24 ঘন্টা বুঝি ফুর্তিতে কাটে, হ্যাঁ, বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম। আপনি বলেন তারে সে কি পরিমাণ বেওকুফ। অথচ আপনারা ভাবতেছে হ্যাঁ মুসলমানের বুঝটুকু নাই, হেবড়ার ফুতে মেট্রিক পাস, শিক্ষিত তোর মিয়া, শিক্ষিত মিয়া, এখনো খারাইয়া মতে মিয়া, হে বলে শিক্ষিত মিয়া, একটা সেজদা করতে জানে না। গত 1 বছরে আপনার নাফরমান ছেলে ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন। এটা শিক্ষিত তো দূরে থাক, মূর্খতা তো মূর্খ হয় না বেটা। শক্ত হারামি হতে তো হারামি হয় না। মিয়া একবার ভাবেন, মিয়া মুসলমান, এই মুসলমান একবার ভাবেন, ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? আপনি দেখেন মিয়া, মালিক চেনে না যে, মনিব চেনে না যে, বাঁচানেওয়ালাকে যে চেনে না, লালনকারীকে চেনে না,
পালনকারীকে চেনে না। আমার 24 ঘন্টা আমি যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হাতে আমার অস্তিত্ব, তাকে যে চেনে না, এ চিনলটা কি বলেন না? শিখলোটা কি? শিখলোটা কি বলেন? এ বুঝলোটা কি বাজান? হা হা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাজান। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধি করেন, নিজেকে চিনেন। ইস্তাফতি কালবাক, আপনি আপনার দিলকে প্রশ্ন করেন। আল্লাহর নবী বলছে দিলকে প্রশ্ন করো, তুমি তোমার দিলকে নিয়ে ভাবো আসলে তোমার হালাত কি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলে ও বান্দা ভাবো তো, আগামীকাল যদি কিয়ামত, আগামীকালই কিয়ামত, তো আজ তুমি কি পাঠিয়েছো দেখো না, দেখো। আল্লাহ তাআলা বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখছি। বিআন্নাল্লাহা ইয়ারা, আমি সারাক্ষণ দেখে থাকি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে বান্দা বলো না আমার থেকে তুমি কেন দূরে সরে গেলা? কে তোমাকে সরায় দিল? সবাই সব কিছু তোমার থেকে পেল, আমি মাওলা কেন সেজদা পেলাম না? বলেন না বাপ, যুবক এই ছেলেরা বল না বাপ। আজ সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহর সাথে এত রাগ কেন করলা? মনিবের সাথে এত নারাজ কেন হলা? আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না? হ্যাঁ, মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই? হ্যাঁ, বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই? বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে, মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই? আহা, হায় হায় হায়, কে বুঝাবে এদেরকে? কে বুঝাবে? আপনি বলেন, আপনার ছেলেকে বলেন, কিরে বাপ আল্লাহর সাথে এত নারাজ কেন হলি? কেন এত নারাজ হলেন? কেন নারাজ হলেন? এই জন্য অনুরোধ আমার, ভাবেন আপনারা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন হে মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু মাওলা, আমার থেকে কে তোরে আড়াল করে দিল? আমার থেকে কে রে তোরে ভুলায়া দিল? কেন বান্দা তুমি আমার থেকে ভুলে গেলা? আমি কেন সেজদা পেলাম না? মিস কল দিলে বন্ধু তুমি টের পেয়ে যাও, 6টা হরন দিয়ে আজান দিলেও তুমি কেন টের পাও না? হ্যাঁ, যে বন্ধু মোবাইলে মিস কল দিছে সেটা তো তুমি 2 সেকেন্ডের মিস কল, এইটা তো তুমি টের পাইলা। 2 ঘন্টা পরে যদি মোবাইল খুলে দেখো যে বন্ধুর মিস কল উঠছে, তাইলেও তো ফিরাইয়া বলো যে আমার শুনি নাই, কেন বলছে বলো? মালিক বলে সেই ফজর থেকে বান্দা আমি ডাকছি, এখন তো এশার নামাজ পর্যন্ত চলে গেল, আজকের সারাদিনে বান্দা 5 বার ডাকলাম, আমি কেন একবারও জবাব পেলাম না? গত 1 সপ্তাহে আমি মাওলা এতবার ডাকলাম, আমার সাথে কেন এত রাগ করলে বান্দা? কেন আমার এত কষ্ট দিলা? কেন? দুনিয়ার কোন বন্ধু যদি একটানা 2 দিন তোমারে ফোন দিয়ে না পায়, সেই বন্ধু বলবে তোর সাথে আর কোনো কথা নাই, তুই বেটা আমার ফোনটা পর্যন্ত ধরলি না, তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করলি না। এই মাত্র আমার সাথে মাওলানা ইয়াহিয়া আমার সাথে আসছে, তার আরেক বন্ধু ওই যে এনে আসছে, কই সালাউদ্দিন, কই মাওলানা সালাউদ্দিন রে মনে হয় মাগরিবের পরে, না না হাসান রে ফোন দিছে 10-12 বার, আমি শুনতেছি, আমার পিছনে বসা। এরপরে যখন ওই ফিরাইছে, হে দেখলাম যে খুব রাগ,
তোরে এতগুলো কল দিলাম, তুই ফোনটা ফিরালি না কেন, ধরলি না কেন? এই এখন আমার গাড়িতে বসে দেখছি কইতে আছে। মাত্র 10 মিনিটে 20 মিনিটে 10টা কল দিছে বন্ধু, সেই বন্ধুর প্রতি অভিমান করছে, কেন কলটা ফিরাইলি না, কেন ধরলি না? আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়া শুধু এক মসজিদে না, চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি, বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না? আরে বাপ, জানোস না বাপ কি পরিমাণ কষ্ট পাবি বাপ, জানোস না? নওজোয়ান, সুখ তো জীবনে তেমন কিছু পাইলি না, কষ্ট কিন্তু পাবি অনেক। নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই, আমরা জানি, আমরা বুঝ আছে। মোবাইলে চাইয়া, নর্তকী চাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই, আমরা একটা বুঝ আছে, আমরা আইডিয়া আছে, আমরা একেবারে চিড়া খাই না। রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না, বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না। সেজদার মধ্যে অনেক মজা আছে, রাত গভীরের তাহাজ্জুদে অনেক মজা আছে, কোরআনুল কারীমের তিলাওয়াতে অনেক মজা আছে, অনেক স্বাদ আছে, তুমি জানো না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে সেজদা দিয়ে আমরা যেই মজা পাই, যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো তাইলে আমাদেরকে তরবারি গর্দানে রাইখা ওই স্বাদ আর মজা আমাদের থেকে ছিনাই নিত।